নমস্কার সকলকে। দেখো আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির একটি বই রয়েছে। পুরোপুরি এই বইটি কিন্তু নতুন সিলেবাস অনুসারে কিন্তু রচিত হয়েছে, যেমনটা এখানে কিন্তু কভারেও তোমরা উল্লেখ দেখতে পাবে নিউ সিলেবাস। তো দেখো এখানে সাজেস্টিভ প্র্যাকটিস সেট উইথ এমসিকিউ বইটিতে কিন্তু রয়েছে। নন টিচিং স্টাফ সম্পাদনায় রয়েছে এস ভার্গিস, রাজু পাবলিকেশন হাউস থেকে কিন্তু বইটি প্রকাশিত হয়েছে। এই বইটির যে থিকনেসটা রয়েছে, থিকনেসটা দেখো যে খুব একটা কিন্তু মোটা একটা বই সেটা কিন্তু নয়, যে একটা পাতলা একটা বই রয়েছে, কিন্তু কন্টেন্ট যেটুকু রয়েছে ওভারঅল কিন্তু আমার ভালোই লেগেছে। তো এই জন্যই তোমাদের সাথে আমি এই বইটি নিয়ে শেয়ার করছি। দেখো বইটির যে এমআরপি রয়েছে 270 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও দেখে, তো সেক্ষেত্রে আমি অনলাইনে পারচেস লিঙ্ক দিয়ে রাখবো আমার ডেসক্রিপশনে। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। তো সেই দোকানের নাম্বারটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। তো সেখানেও কিন্তু একটা তোমরা অনলাইনে অফলাইনে দুটোভাবেই কিন্তু পারচেস করতে পারো। এখানে আরেকটা বিষয় উল্লেখ করার, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বা যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। দেখো এই বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে, তো ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু তোমার এত চিকন একটা বই। তো এই বইটির যে সূচিপত্রটা যেটা রয়েছে, দেখো সূচিপত্রতে দেখাচ্ছি। সূচিপত্রতে প্রথমেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং 25, জেনারেল নলেজ এমসিকিউ, গণিত এমসিকিউ, ইংরেজি এমসিকিউ। তো গণিত বা ইংরেজি এগুলো কিন্তু তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে, বা জেনারেল নলেজ এটা একটু ডেসক্রিপটিভ তোমরা পড়তে পারবে, তার সাথে কিন্তু এমসিকিউগুলো কিন্তু এখানে প্র্যাকটিস করার জন্য বা এমসিকিউগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে প্রথমেই শুরু করছি। যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রথমের 1 নম্বরটা রয়েছে, ভারতের প্রথম কোন রাজ্যে রাইট টু হেলথ অ্যাক্ট পাস করলো? তো অপশন রয়েছে উড়িষ্যা, রাজস্থান, ছত্তিশগড়, কেরল। তো এই সমস্ত এমসিকিউ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। টোটাল এখানে 50টা এমসিকিউ রয়েছে। এটা গেল এমসিকিউ। তারপরে দেখো দ্বিতীয় চ্যাপ্টারে এখানেও রয়েছে 50টা, এখানেও ঠিক 45টা। তো তারপরে দেখো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে এসিকিউ টাইপের, যেমন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় থাকা শিব মন্দির বা তুঙ্গনাথ মন্দির হিসাবে পরিচিত, সম্প্রতি এই মন্দিরকে ন্যাশনাল হেরিটেজ হিসাবে মনোনীত করা হয়েছে। তো এই সমস্ত এসিকিউগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, বা এইভাবে কিন্তু তোমরা নোটও কিন্তু করতে পারবে। দেখো ভারতীয় উচ্চ এবং রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের জন্য 75/25 নামের উদ্যোগ চালু করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম স্কাইওয়ার্ক সেতুর উদ্বোধন করা হলো। এই স্কাইওয়ার্ক 570 মিটার দৈর্ঘ্য। তো দেখো কতটা কিন্তু সাজানো এখানে রয়েছে। আইটিসি ভারতের ষষ্ঠ মূল্যবান কোম্পানি। আইটিসি এর বর্তমান বাজার মূল্য প্রায় 5.11 লক্ষ কোটি টাকা। 2023-22 আর্থিক বছরে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার ছিল আমেরিকা। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 2022-23 সালে 7.65% বেড়ে 128.55 মার্কিন ডলারে পৌঁছেছে। 2020-21 সালে এটি 80.51 বিলিয়ন মার্কিন ডলার ছিল। আমেরিকার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হলে সংযুক্ত আরব আমিরাত, তৃতীয় স্থানে সৌদি আরব রয়েছে। তো এই সমস্ত কিন্তু তোমরা এখানে বিস্তারিত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 24-25-এর, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তারপর দেখো জেনারেল নলেজ প্রথমে হচ্ছে ইতিহাসে দেখো যে কে ভারতবর্ষকে নিত্যন্তের জাদুঘর বলেছেন? উত্তর রয়েছে ভিনসেন্ট স্মিথ। পাঞ্জাব এবং রাজস্থানে অধিবাসীরা কোন জাতির আর্য? হাতিগুলফা লিপি কার আমলে? সাঁওতালরা কোন জাতির বংশধর? এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনে প্রশস্তি আছে। নিচের কাকে আয়ুর্বেদের জনক বলা হয়? পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন?
প্লিনি রচিত গ্রন্থটির নাম কি? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? ভারতের কোন ভাষাকে ভাষাজনীন বলা হয়? ভারতীয় সভ্যতার মূল বৈশিষ্ট্য কি? দেখো এই বইটির ক্ষেত্রে অনেক জায়গায় একটু হলেও কিন্তু প্রিন্টিংটা একটু মিস রয়েছে। তোমরা যখন এই বইটি নেবে তো সেক্ষেত্রে একটু কিন্তু দেখে নিও। তারপরে দেখো স্থান এবং প্রতিষ্ঠাতা, এখানে একটা ছক দেখতে পাবে। যেমন প্রতিষ্ঠাতা এবং স্থানের একটি চার্ট রয়েছে। যেমন সাদাত খাঁ, স্থান কি? অযোধ্যা। প্রতিষ্ঠাতা কি? নিজামুল মুলক কি স্থান করেছিলেন? যে হায়দ্রাবাদ। উদয় বা উদয়ভদ্র পাটলিপুত্র। রাজা ভোজ ভূপাল। তারপরে দেখো মধ্যযুগে ভারতের শাসনকারী বিভিন্ন বংশ, যেমন দাস বংশ, কুতুবউদ্দিন আইবক, আরাম শাহু, ইলতুৎমিশ, বকুনউদ্দিন রাজিয়া, বলবন, কাইমুর। তারপর রয়েছে খলজি বংশতে কারা কারা রয়েছে? তুগলক বংশে কারা রয়েছে? সৈয়দ বংশ কারা রয়েছে? লোদি বংশে কারা? দিল্লির মুঘল বংশ। তারপরে বিদ্রোহ এবং তার স্থান, যেমন কুকি বিদ্রোহ কোথায় হয়েছিল? মণিপুরে। কলি বিদ্রোহ কোথায় হয়েছিল? সত্যাদি পর্বতে। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদী। বিদ্রোহ এবং স্থান, বিদ্রোহ এবং নেতা। তো যেভাবে দেখো যে প্রেজেন্টেশন যেটা রয়েছে তো সকলেরই ভালো লাগবে, সেটাই কিন্তু স্বাভাবিক, যে কত সুন্দর করে কিন্তু ছকগুলো করা রয়েছে বা তোমার এই এমসিকিউগুলো কিন্তু করা হয়েছে। তারপর রয়েছে সংবিধান। ভারতের সংবিধান কত ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃতি হয়েছে? 6 ধরনের। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী বিল সংসদে পাশ হয়? 52তম। গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সংখ্যা কতজন? 30 জন। লোকসভার সদস্য সংখ্যা, তার সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? স্পিকারকে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র চাকি। তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি এবং তাদের সময়কাল। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়কাল কতটা ছিল? 1950 থেকে 1962। তো পরপর কিন্তু রাষ্ট্রপতির নামগুলো এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে উপরাষ্ট্রপতি এবং তাদের সময়কাল। ভারতের প্রধানমন্ত্রী এবং তাদের সময়কাল। ভারতের সংবিধানে বিভিন্ন ধারাসমূহ, যেগুলো তোমার মেন ধারাগুলোর যেমন রয়েছে, যেমন 1 নম্বর ধারা, 14 থেকে 35 নম্বর ধারা, 112 নম্বর ধারা, 155 নম্বর ধারা, 170 নম্বর ধারা। যেমন 170 নম্বর ধারায় বিধানসভার গঠন সম্পর্কে বলা হয়েছে। 233-এর এ নম্বর ধারায় জেলা জজদের নিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে। ভারতীয় সংবিধানে কিছু বৈশিষ্ট্যসমূহ, যেমন বিষয় এবং সংখ্যা। তপশিলি সংখ্যা রয়েছে 12টি, অংশ 22টি, ধারা কি? 450টি। মৌলিক অধিকার কটি? 6টি। নির্দেশমূলক নীতি কটি রয়েছে? 17টি। তো এমনটা কিন্তু তোমরা এখানে ছকগুলো দেখতে পাচ্ছ। তারপর রয়েছে সায়েন্সের কোশ্চেন, বিজ্ঞান। যেমন এককোষী প্রাণী অ্যামিবা গমনাঙ্গের নাম কি? কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা নেই? কোন বিজারক কাপড়ের রং বিবর্ণ হয়? কোন উদ্ভিদকে পিটোমন্স বলা হয়? কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না? তারপরে রয়েছে প্রাণী এবং গমনাঙ্গ। যেমন ইউগ্লেনা এর গমনাঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা। কেঁচো, গিটা, তারামাস, টিউবফিট। প্রাণী এবং তাদের শাসনাঙ্গ, রোগ এবং জীবাণুর নাম। যেমন ভাইরাস এর রোগ কী কী রয়েছে? দেখো পরপর এখানে সাজানো রয়েছে। রোগ এবং আক্রান্ত স্থান। দেখো কম্পিউটারের প্রশ্নও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ভারতের অর্থমন্ত্রী এবং তাদের সময়কাল। তারপরে এটা গেল তোমার জেনারেল নলেজের হচ্ছে তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নই বলা চলে। তারপরে রয়েছে যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। দেখো জেনারেল নলেজ এমসিকিউ, ইতিহাস দিয়ে প্রথমে শুরু হয়েছে। যেমন কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ করা হয়েছে? গঙ্গা। সিন্ধু। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? ইন্ডিকা। আর্যরা কোন জাতির বংশধর? নর্ডিক। তো যেটা তোমার এখানে সঠিক অ্যান্সার হবে, তো এখানে দেখো টিক মার্ক কিন্তু দেওয়া আছে। এটা গেল ইতিহাসের প্রশ্ন। তো পরপর প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু তোমরা এখানে এমসিকিউগুলো খুব সহজেই পেয়ে যাবে। এটা দেখো ভূগোল। তারপরে চলে এসছি যে গণিতের অঙ্কের দিকটা। তো গণিতের দেখো যে বাস্তব সংখ্যা, যেমন মূলদ সংখ্যা কাকে বলে? প্রথমে এটা দিয়ে শুরু হয়েছে। অমূলদ সংখ্যা কাকে বলে? সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখা বলা হয় কেন?
দুজন জার্মানি গণিতজ্ঞের নাম লেখো। শূন্য অপেক্ষা বড় সংখ্যাটি কী বলে? শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে কী বলা হয়? বাস্তব সংখ্যার দলকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? আর ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কোনটি? 1। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রথমেই অঙ্কের দিকটা রয়েছে। তারপর রয়েছে বিভাজ্যতার নিয়ম, কিছু এখানে রুলসগুলো কিন্তু তোমরা পরপর দেখতে পাবে। তারপরে দেখো এমসিকিউগুলো এখান থেকে শুরু হয়েছে। তো যতগুলো এমসিকিউ রয়েছে এমসিকিউগুলোর কিন্তু এখানে সমাধানও কিন্তু তোমরা পরপর দেখতে পাবে। যেমন এখানে 28টা তোমার প্রশ্ন রয়েছে, 24টা প্রশ্ন রয়েছে, 24টারই কিন্তু এখানে সলিউশন তোমরা দেখতে পাবে। এবং সলিউশনগুলো যদি দেখো বেশ অনেকটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে। তো যারা ম্যাথে একটু ধরো উইক রয়েছে তো সেক্ষেত্রে বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না আশা রাখি। দেখো সরল সুদ থেকে এখানেও ঠিক 24টা প্রশ্ন, 24টারই কিন্তু এখানে সমাধান তোমরা দেখতে পাবে। তো প্রথমে এমসিকিউগুলো রয়েছে ম্যাথের, তারপরে সেই এমসিকিউগুলোর কিন্তু এখানে কিন্তু তোমরা সমাধান দেখতে পাবে। তো শতকরা হিসাব দেখো প্রায় প্রত্যেকটিরই কিন্তু তোমরা এখানে ম্যাথের চ্যাপ্টার দেখতে পাবে। তারপর রয়েছে ইংলিশে ওয়ার্ড সিনোনিম। তো ওয়ার্ড সিনোনিমগুলো এখানে প্রথমেই সাজানো রয়েছে। অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, সেন্টেন্স, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম, স্প্লিং ইরর, জেনারেল ইংলিশ এমসিকিউ। তো এখানে হচ্ছে তোমার ইংলিশের সেই এমসিকিউগুলো তোমরা এখানে প্র্যাকটিস করার জন্য দেখতে পাবে। তো বইটির ওভারঅল যেটা প্রেজেন্টেশন রয়েছে সেটি আমি তোমাদের দেখালাম। কিছু যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা এই বইটি সম্পর্কে কিছু যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো সেখানে কিন্তু আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেব। তো সকলেই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে বা বইটি তোমাদের কেমন লেগেছে বা পরবর্তীতে তোমরা কোন বইয়ের ভিডিওটা দেখতে চাচ্ছ অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।